সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি টিফিনের নাস্তা বা বিকেলের নাস্তায় এটা খাওয়া যায়। বাচ্চাদের টিফিনে দিলে ওরা অনেক বেশি খুশি হয় এভাবে তৈরি করে। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম 200 গ্রাম দুধ। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট, দিয়ে দিচ্ছি তাতে 2 কাপ আটা। আমি আজকে এটা আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাখানোটা একটু বেশি সময় ধরে মাখাতে হবে। এই মাখানোটা যত ভালো হবে নাস্তার আইটেমটা তত ভালো হবে। আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা ভালোভাবে মাখানোর পর ঢেকে রেখে দিব গরম জায়গায়। ফুলে ডবল হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এখন আমি এটা ঢেকে রেখে দিব। উপর থেকে একটু তেল মাখিয়ে নিতে হবে, তা নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এখন এই নাস্তার ভিতরে যে পুর দেব সেটা তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়েছি 1 মুঠো কুচানো পেঁয়াজ। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা একটু ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা কেটে। এবার ভালোভাবে নেড়েচেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিব। এখন আমি দিয়ে দেবো এখানে মুরগির মাংস, মুরগির বুকের মাংস। বুকের এক পাশের অংশ আমি ভালোভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এটা হাড় ছাড়া আছে। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলাগুলো। শুকনো মরিচের গুঁড়ো আছে 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ আছে। এটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে এই মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো এখানে লিকুইড দুধ। 100 গ্রাম মতো দুধ আছে এখানে, দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে পানিও দিতে পারেন, তবে এইভাবে দুধ দিয়ে করলে এটা বেশি ভালো আসে, স্বাদটা ভালো হবে। সাথে আমি আরও একটু 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। রান্নাটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি সবুজ, অল্প একটু পরিমাণ, বেশি নেইনি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি একটা গাজর কুচি করে নিয়েছি, সেই গাজর দিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ আছে এখানে। দিয়ে ভালোভাবে এই মুরগির মাংসের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব।
এই যে গাজর, এটা অনেক বেশি নরম করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে নেড়েচেড়ে ভেজে নেওয়া। চুলাটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। এই যে যে আটা বা যে ময়দার ডো আমি রেখেছিলাম ঢেকে গরম জায়গায়, সেটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটা এই বাটি থেকে বা এই পাত্র থেকে নামিয়ে আমি একটা চপিং বোর্ডের পর রেখে ভালোভাবে আরও মাখিয়ে নেব। এটা মাখানো যত ভালো হবে, আমরা যে নাস্তা তৈরি করি সেটার অনেক বেশি সফট এবং নরম হবে। দুই ভাগ করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে নিব আমি, মানে কেটে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। আর যে পুর, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে ভালোভাবে হাতের তালুর সাহায্যে গোল করে ঘুরে একটা রুটি বেলে নেব। একটু লম্বা টাইপের রুটি হবে। এটা অনেক বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, রেগুলার যেই রুটি আমরা খাই সেই সমান এটা মোটা হবে। এবার যেই পুর তৈরি করেছি সেই পুর দিয়ে দেব এই রুটির উপরে এক পাশ থেকে। আমি এটা কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে বুঝতে পারবেন। এবার এটা ঢেকে দিচ্ছি, ঢেকে ভালোভাবে এটা আটকে দেব। এরপরে যে সামনের অংশটা আমি চিকন চিকন করে এটা ছোট একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, ফিতার মতো করে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ডিজাইন করব। এই যে এভাবে ফিতার মতো কেটে নিচ্ছি আমি। এবার আমি হাত দিয়ে এক এক অংশ একটু মুড়িয়ে তারপরে এটা ঢেকে দিব। এই যে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করে নিচ্ছি। একটু মুড়িয়ে নিতে হবে। এই যে বাচ্চাদেরকে যদি আমরা এভাবে তৈরি করে দিই, ওরা এমনিতেই টিফিন খেতে চায় না, তখন কিন্তু ওরা এভাবে আকৃষ্ট হবে এবং পেট ভরে খাবে ওরা, টিফিন আর ফেরত নিয়ে আসবে না। এটা শুধু টিফিনে না, বিকেলে চায়ের সাথেও এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে এবার এটা রাউন্ড করে নিচ্ছি। এই যে একটা তৈরি হয়ে গেল। আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি নাস্তা। এই যে সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। এবার এরপরে আমি তিল এবং ডিম উপর থেকে দিয়ে দেব। একটা ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি, সেটা আমি উপর থেকে দিয়ে দেব নাস্তার উপরে। কালারটা ভালো আসবে। এর সাথে কিন্তু লিকুইড দুধও মিশিয়ে নিতে পারেন ডিমের সাথে, আমি শুধু ডিমই দিলাম। এভাবে ব্রাশ দিয়ে উপর থেকে লাগিয়ে দেব। তারপরে সাদা যে তিল আছে না, তিলটা উপর থেকে ছড়িয়ে দেব। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হাতে যদি সময় থাকে তাহলে এটা তৈরি করার পর 30 মিনিট একটু ঢেকে রেখে দেবেন, তাহলে এটা ফুলে অনেকটা বড় হবে। এই যে তিল দিয়ে দিচ্ছি আমি। এখন এটা ওভেনে দেব। ওভেনটাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এরপর 10 মিনিট এটা বেক করে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার নাস্তাগুলো।
আশা রাখি এটা আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন টিফিনে, বিকেলে চায়ের সাথেও আপনারা খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।